যারা বাংলাদেশের জন্য পদক নিয়ে এসছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। আমরা 129 জনকে ক্রীড়া ভাতার আওতায় এনেছি। জাতীয় শিক্ষাবর্ষে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টস আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং এখানে প্রথম পর্যায়ে অংশগ্রহণ করবে আমাদের প্রত্যেকটি উপজেলার যে দলীয় যে টিমগুলো থাকবে, এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস থেকে শুরু করে দলীয় যে ইভেন্টগুলো রয়েছে সকলে অংশগ্রহণ করবে। আমরা যারা ক্রীড়ামোদী মানুষ রয়েছে, এদেশের সাধারণ মানুষ রয়েছে, সবাই অত্যন্ত ক্রীড়া বান্ধব একটি জাতি আমাদের এই বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা জানি যে গত 2 দিন আগে তিনি বাংলাদেশের সকল জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছেন তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান করা শুরু করেছি। তাদেরকে সম্মানী হিসেবে তাদেরকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে, এবং তাদের সম্মানী হিসেবে যারা গত 1 বছরে যারা বাংলাদেশের জন্য পদক নিয়ে এসছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। আমরা 129 জনকে ক্রীড়া ভাতার আওতায় এনেছি। ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরেই আমরা প্রায় বাকি 500 জনকে ইনশাল্লাহ আমরা এই ক্রীড়া ভাতার আওতায় এনে আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকার সকল খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে যারা আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, ভালো কিছু অর্জন করার রাস্তা তৈরি করে দিয়েছে, সেই রাস্তাটা যাতে আরো সুন্দর হয়, আরো মসৃণ হয়, সেজন্য আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের যে একটি ট্যাগ লাইন রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এই 7টি ইভেন্টকে দিয়ে। এইভাবে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে, একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো।